২০২৩ সালের জুন মাসে ওশেন গেট এক্সপেডিশন নামের একটি কোম্পানির সাবমার্সিবল টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিক মহাসাগরের গভীরে ডুব দেয়। সেখানে ছিলেন ৫ জন যাত্রী: স্টকটন রাশ, হামিশ হার্ডিং, শাহজাদা দাউদ, সুলেমান দাউদ এবং পল হেনরি নার্জিওলে। সাবমার্সিবলটি ডুব দেওয়ার প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট পর টাইটানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাবমার্সিবলটি তখন প্রায় ৩,৮০০ মিটার অর্থাৎ ১২,৫০০ ফুট নিচে। সমুদ্রের প্রচণ্ড চাপে সাবমার্সিবলটি মুহূর্তের মধ্যেই ইমপ্লোড হয়, অর্থাৎ ভেতরের দিকে বিস্ফোরিত হয়ে সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। পরবর্তীতে উদ্ধার অভিযানে ধ্বংসাবশেষ টাইটানিকের কাছাকাছি সাগরের তলদেশে পাওয়া যায়। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, প্রকৃতির শক্তি সবসময় শ্রেষ্ঠ। বিজ্ঞানীরা হিসাব করেছেন যে এটি ঘটেছিল মিলিসেকেন্ডেরও কম সময়ে, প্রায় ২০ মিলিসেকেন্ডে, অর্থাৎ ০.০২ সেকেন্ডের মধ্যে। তুলনার জন্য বললে, মানুষের মস্তিষ্ক ব্যথা অনুভব করতে পারে প্রায় ১০০ মিলিসেকেন্ডে, অর্থাৎ তারা কোনো ব্যথা বা ভয় অনুভব করার আগেই সবকিছু ঘটেছিল।